والقمر كل يجري إلى أجل مسمى দুনিয়ার জমিনে পাঠিয়েছি তোমাদের আমি আল্লাহ তাআলা ওই যে সূর্য দেখা যায় ওই সূর্যকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বশীভূত করে দিলাম অধীন করে দিলাম তোমরা সকালবেলা সূর্যের প্রয়োজন হবে ওই সূর্যকে ডাকতেই হবে না সূর্য একাকীভাবে উঠে তোমাদেরকে আলো দেওয়া শুরু করবে সুবহানাল্লাহ তাহলে আমরা কার পক্ষ থেকে প্রতিনিধি জোরে বলুন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আমরা কার পক্ষ থেকে প্রতিনিধি আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমরা কার পক্ষ থেকে প্রতিনিধি আমরা যে প্রতিনিধি আমাদের বিশ্বাস হয়েছে জোরে বলুন আমাদের বিশ্বাস হয়েছে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে এই জমিনের প্রতিনিধি নাই হতাম তাহলে এই যে দুনিয়ার পশু পাখিগুলো আমাদের কখনো বশ মানত না ওই সূর্য কখনো টাইমলি ভাবে আলো দিত না ওই চন্দ্র কখনো টাইমলি ভাবে তারিখ বদলাতো না দিন আসতো না রাত্র আসতো না তারা তাদের মন মতো চলে আসতো কিন্তু সমস্ত কায়নাত যা আছে মানুষকে আল্লাহ পাক অধীন করে দেওয়ার কারণে টাইম টু টাইম সব কিছু আল্লাহ পাক মানুষের অধীনে করে দেওয়ার কারণে সময় মতো সব কিছু নিয়ম কানুন চলতেছে যেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এত ইজ্জত এবং সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রায় জায়গায় কথা বলেছেন যে মানুষের কি ইজ্জত মানুষের কি সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন পরে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান করে বানিয়েছি সম্মান দিয়ে বানিয়েছি ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি এবং আমি তাদেরকে চলতে দিয়েছি চলমান করেছি বহমান করেছি ফিল বাররি ওয়াল বাহরি জলের স্তরে এবং জমিনে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা এই জাতিকে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে এই জাতির জন্য যে শ্রেষ্ঠ রিজিক রয়েছে শ্রেষ্ঠ ভোগ সামগ্রী রয়েছে আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি আল্লাহ তাআলা জলের স্তর থেকে জল থেকে সমুদ্র সৈকত নদী নদী খাল বিল থেকে এবং জমিন থেকে তাদের জন্য সম্মানীয় রিজিক রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এখন কথার আওয়াজ দিয়ে বলুন সমুদ্র থেকে তাজা মাছ মজাদার মাছগুলো আমরা পাই কি পাই না জোরে বলুন পাই কি পাই না শুধু কি মাছ সমুদ্র থেকে আমাদের অলংকারাদি জাওহার এবং আমাদের স্ত্রীদের সাজ সজ্জার বিষয়গুলো আছে না নাই জোরে বলুন আছে না নাই স্বর্ণ রূপা এবং মণিমুক্তা হীরা এই সবগুলো মোটামুটি কিছু অনেকগুলো অংশ যে অংশগুলোর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সমুদ্র গচ্ছিত রেখে দিয়েছে যেখান থেকে ডুবুরিরা তারা এই জিনিসগুলো বের করে করে মানুষের জন্য প্রকাশ করে দেন জন্য বলেন সুবহানাল্লাহ এই ধরনের রিজিক আল্লাহ পাক মানুষের রিজিকের জন্য সমুদ্র পর্যন্ত মানুষকে বশীভূত করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বনি আদমকে এত ইজ্জত দান করেছেন এবার আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সুন্দর করবার জন্য এই পুরো পৃথিবীটাকে একটা আকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলছেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন বনি আদম শুনো এই পৃথিবীর জমিনে আমি হাজার মাখলুক সৃষ্টি করেছি যার কোনো গণনা কোনো নির্দিষ্ট কোনো কিতাবে নাই আমরা যে 18,000 মাখলুকাত বলি এটার কোনো গণনা নির্দিষ্টতাও নাই নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা হলো কাসীর আর কাসীর শব্দের অর্থ হলো অধিক সৃষ্টি সুবহানাল্লাহ সেই কাসীর শব্দের অর্থ অধিক সৃষ্টি অগণিত সৃষ্টি তাহলে অধিক এবং অগণিত সৃষ্টি এখানে যদি আল্লাহ পাক সংখ্যা উল্লেখ করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে পৃথিবীতে এতগুলো সৃষ্টি আছে কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক এটা আল্লাহ পাক এখানে এমন একটা শব্দ চয়ন করেছেন উল্লেখ
শব্দের অর্থ হলো অগণিত এবং অধিকের কোনো শেষ। যদি বলুন অধিকের কোনো শেষ। সেখান থেকে আল্লাহ পাক ইসমে তাফসীর করে আলাদা করে তিনি বলতেছেন, আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে বৃদ্ধি করে আলাদা করে বলতেছেন, ওয়ালাকাদ ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এই পৃথিবীর মধ্যে অগণিত সৃষ্টির মধ্য থেকে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি। এই মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছে। পৃথিবীতে এত মানুষ হয়েছে, অগণিত অসংখ্য মানুষ হয়েছে, আল্লাহ পাক কেমন শ্রেষ্ঠত্ব এবং ইজ্জত দিয়ে বানিয়েছেন বলে শ্রেষ্ঠ একটা মানুষের মাধ্যমে এবং শ্রেষ্ঠ একটা নারীর মাধ্যমে আল্লাহ পাক এই পুরো পৃথিবীর জমিনটাকে ভরপুর করে দিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। যে শ্রেষ্ঠ মানুষ হলেন আদম আলাইহিস সালাতু, জোরে বলেন আদম আলাইহিস সালাতু, এবং শ্রেষ্ঠ নারী হলেন হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। তাদের জীবনীগুলো আমাদের পড়া দরকার, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কিনা? তাদের জীবনীতে রয়েছে আমাদের জন্য আদর্শ। এবং তিনি হলেন আমাদের আদি পিতা এবং সে হলেন আমাদের আদিমা, যে মার মধ্যে এবং বাবার মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাদের আদর্শ আমাদের জন্য পড়া উচিত, তাদের আদর্শ আমাদের দেখা উচিত, তাদের আদর্শে আমাদের আদর্শিত হয়ে জমিনে চলা উচিত, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ অচিরেই তাদের আদর্শ সম্পর্কে কুরবানির ইতিহাসে আলোচনা সামনে আসবে। এরপর আমরা বই এবং বিভিন্ন কিতাবের মাধ্যমে এগুলো পড়বো এবং আমরা মুসলমান হিসাবে সেইভাবেই আমরা জীবন গড়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ?